হ্যালো ডিয়ার বন্ধুগণ, পিকো টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি মশিউর তোমাদের মাঝে আবারও হাজির হলাম কম্পিউটার কিবোর্ড শর্টকাটের নতুন ট্রিক্স নিয়ে। আজ আমরা আলোচনা করব কিবোর্ডের কন্ট্রোল কি নিয়ে। জি হ্যাঁ বন্ধুরা, কন্ট্রোল কি এর সাথে যোগ করে এ থেকে জেড পর্যন্ত যতগুলো বাটন রয়েছে এই প্রত্যেকটি বাটনের কি কাজ তা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো, তার কারণ টেনে টেনে দেখলে তোমরা হয়তো অনেক কিছু ঠিকমতো বুঝতে পারবে না। তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের সর্বপ্রথম যে কাজটি আমরা দেখাবো সেটি হলো Ctrl+A কে নিয়ে। তো Ctrl+A অর্থ হলো তোমরা যে লেখাগুলা সিলেক্ট করতে চাচ্ছ, একসাথে যদি আমরা কোনো লেখা সিলেক্ট করি তাহলে মাউসের কুর্সর দ্বারা এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এখন এই লেখাটি সম্পূর্ণভাবে সিলেক্ট করার জন্য আমরা Ctrl+A প্রেস করলে দেখবে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র এই কাজটি শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা চাইলে উইন্ডোজের ভিতরে যে কোনো ফাইল বা ফোল্ডার বা যে কোনো ছবি আমরা যদি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে Ctrl+A দিলে সম্পূর্ণ ফোল্ডারগুলো সিলেক্ট হয়ে যাবে। আশা করি Ctrl+A জিনিসটি কি তারা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে কাজটি রয়েছে সেটি হলো Ctrl+B। এই Ctrl+B এর কাজটি হলো যে কোনো লেখা বোল্ড করা। আমরা যদি এই লেখাটিকে সিলেক্ট করে Ctrl+B প্রেস করি, দেখো আমাদের লেখাটি বোল্ড হয়ে গেল। আবার যদি Ctrl+B প্রেস করি তাহলে লেখাটি আগের অবস্থানে চলে গেল। তো আশা করি Ctrl+B কাজ কি তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হলো Ctrl+C এর কাজ। তো Ctrl+C এর কাজটি হলো কপি করা। আমরা এই লেখাটি যদি কপি করি তাহলে Ctrl+C দিলে কপি হয়ে যাবে। আবার এই লেখাটি যদি আমি এই কপি লেখাটি যদি কোনো জায়গায় পেস্ট করতে চাই তাহলে Ctrl+V দিলে সেই লেখাটি পেস্ট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ লেখাটি পেস্ট হয়ে গেল। এখন তুমি যদি কোনো ফোল্ডারে কেউ সেমভাবে যদি কপি করতে চাও তাহলে সেমভাবে তুমি কপি পেস্ট করতে পারবে। ধরো আমি এই ফোল্ডারটিকে Ctrl+C দ্বারা কপি করলাম, এমনকি এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটি পেস্ট করে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওখান থেকে Ctrl+C দ্বারা কপি হলো আর এখানে Ctrl+V দ্বারা সেটি পেস্ট হলো। আশা করি তোমরা Ctrl+C কি কাজ তা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এখন দেখব Ctrl+D এর কাজ। Ctrl+D এর কাজ মূলত হবে যে কোনো ফন্টের ক্যারেক্টারকে পরিবর্তন করা। ধরো আমি এখানের উপরে যে লেখাটি রয়েছে সম্পূর্ণ সিলেক্ট করে নিয়ে Ctrl+D প্রেস করে দিলাম, দেখো আমার ফন্টের ক্যারেক্টারের অপশনটি চলে আসলো। এখন আমার বর্তমানে নর্মাল যে ফন্টটি রয়েছে সেটা টাইমস নিউ রোমান। এখন চাইলে আমি সেটাকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিয়ে, ধরো এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি সেটাকে বোল্ড করে দিতে পারলাম, এখান থেকে সেটার সাইজ পরিবর্তন করতে পারলাম। চাইলে সেটির তুমি কালারও পরিবর্তন করতে পারবে। ধরো আমি এই কালারটি দিলাম, এমনকি যদি ওকে দিয়ে দিই, দেখো সাথে সাথে আমার ফন্টের কালার এমনকি ফন্ট সহকারে সাইজ সহকারে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আশা করি Ctrl+D এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমরা এখন দেখব Ctrl+E এর কাজ। তো Ctrl+E মানে হলো যে কোনো একটি লেখাকে সেন্টার পজিশনে নিতে গেলে তুমি Ctrl+E প্রেস করলে সেটা সেন্টার পজিশনে চলে যাবে। ধরো আমি পুরো লেখাটি সিলেক্ট করে নিলাম, এখন যদি আমি Ctrl+E দিই তাহলে এটা সেন্টারে চলে আসলো। আশা করি Ctrl+E জিনিসটি কি তা তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখনকার যে কাজটি আমরা দেখব সেটি হলো Ctrl+F বাটনের কাজ। তো Ctrl+F বাটনের কাজ হলো যে কোনো জিনিসকে ফাইন্ড আউট করা। তুমি চাইলে সেটাকে উইন্ডোর ভিতরেও ব্যবহার করতে পারবে, তুমি চাইলে সেটা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেও সেটাকে ব্যবহার করতে পারবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কীভাবে ব্যবহার করতে হবে তা দেখে নিচ্ছি। ধরো আমি Ctrl+F বাটনটি প্রেস করলাম, এখানে ফাইন্ডের অপশনটি চলে আসলো। ধরো আমি এখান থেকে যে কোনো একটি লেখা আমি খুঁজতে চাচ্ছি, তো আমি এখানে ডকুমেন্টস কথাটি খুঁজতে চাচ্ছি পুরো লেখাটার ভিতরে। তো এটা লিখে তুমি যদি ফাইন্ড নেক্সট ক্লিক করো, দেখো ডকুমেন্ট লেখাটি কোথায় কোথায় আছে তা তোমাকে দেখিয়ে দিচ্ছে। আবার এখানে একটা অপশন রয়েছে, তুমি চাইলে এই লেখাটায় তুমি চাইলে পরিবর্তন যদি করতে চাও তাহলে রিপ্লেসে যেতে হবে। ধরো আমি এই ডকুমেন্ট লেখার ভিতরে ডকুমেন্ট লেখাটা রাখবো না, আমি অন্য কোনো লেখা এখানে রাখবো। তাহলে এই ফাইন্ড ওয়াটের জায়গায় ডকুমেন্ট কথাটা থাকবে, আর রিপ্লেস যে কথাটা তুমি রিপ্লেস করতে যাচ্ছ সেই কথাটা তুমি যদি এখানে রিপ্লেস করতে চাও তাহলে লিখে দাও। আমি ধরো ডকুমেন্টসের জায়গায় টক কথাটি লিখে
রিপ্লেস অল দিয়ে দিলে ডকুমেন্টের জায়গায় যতগুলো ডকুমেন্ট রয়েছে সব জায়গায় টক টক কথাটি চলে আসলো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এখন চলে যাচ্ছি আমরা ফোল্ডারের ভিতরে। ধরো আমি এই ফোল্ডারের ভিতরে যে কোনো একটি ফাইল, ছবি বা ভিডিও আমি সার্চ করতে চাচ্ছি, সেহেতু আমি যদি Ctrl+F দিই, দেখো এখানের অপশনটি চালু হয়ে গেছে এবং এখান থেকে তুমি যদি যে কোনো লেখা বা ছবি যেটা লিখে তুমি সার্চ দিবে, ওই লেখাটি মূলতভাবে তোমার বের হয়ে আসবে। আশা করি Ctrl+F এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে কাজটি রয়েছে সেটা হলো Ctrl+G। তো Ctrl+Gর কাজটি হলো Ctrl+G প্রেস করলে তুমি যদি কোনো লেখার কন্টেন্টের উপরে বা ফুটারে বা হেডারে যেতে চাও, তাহলে এই Ctrl+G দিয়ে তুমি প্রেস করলেই ওই জায়গাতে তুমি ইজিলিভাবে অবস্থান করতে পারবে। আশা করি সেটাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব Ctrl+H এর কী কাজ। জি হ্যাঁ বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে Ctrl+F এর যে কাজটি দেখেছি ওটার ভিতরে Ctrl+H এর কাজ ছিল। এখন যদি আমি Ctrl+H প্রেস করি, দেখো Ctrl+F এর ভিতরে যে কাজটি ছিল সেটি Ctrl+H এর ভিতরে কাজটি রয়েছে। Ctrl+H এর কাজ হলো রিপ্লেসমেন্ট করা। আশা করি সেটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনা না করলে তোমরা বুঝতে পারবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমাদের পরবর্তী কাজ হলো Ctrl+I। তো Ctrl+I মানে ইটালিক। এটি শুধুমাত্র আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই ব্যবহার করতে পারবো। ধরো আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করার পরে যদি Ctrl+I প্রেস করি, দেখো আমার লেখাটি ইটালিক হয়ে গেছে। আবার Ctrl+I প্রেস করলে লেখাটি আবার স্বাভাবিকভাবে অবস্থান করছে। আশা করি Ctrl+I কী জিনিস তা তোমরা বুঝতে পেরেছো। Ctrl+I এর পরবর্তী ফন্টটি হলো Ctrl+J। তো Ctrl+J হলো জাস্টিফাই। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটা Ctrl+E হলো গিয়ে সেন্টার, তো এটা হলো Ctrl+J, সেটা হলো জাস্টিফাই মানে সমান্তরাল করা। আমি যদি পুরো লেখাটিকে সিলেক্ট করে যদি Ctrl+J দেই, দেখো লেখাটি লেফট সাইড এবং রাইট সাইড দোনো সাইডই সমান্তরাল হয়ে গেছে। আবার যদি Ctrl+J আমরা যদি প্রেস করি, তাহলে লেখাটি আবার আগের অবস্থানে চলে আসবে। আশা করি Ctrl+J এর কী কাজ তা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে কাজটি হলো সেটি হলো Ctrl+K এর কাজ। তো Ctrl+K মানে হলো যে কোনো একটি লেখাকে আমরা হাইপার লিঙ্ক করা, মানে লিঙ্ক আপ করা। ধরো আমি এক্সাইটিং যে লেখাটি রয়েছে এখানে আমি এটাকে লিঙ্ক আপ করবো, সেহেতু এটা পুরোটা সিলেক্ট করে আমি Ctrl+K এটা প্রেস করে দিলাম, দেখো আমার হাইপার লিঙ্কের অপশনটা চলে আসলো। এখন আমি এখানে এই লেখাটির উপর যে কোনোটা লিঙ্ক আমি বসাবো। ধরো আমি চলে গেলাম সরাসরি ওয়েবসাইটে, তো ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে এটা আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে ঠিক অ্যাড্রেসের যে বারটা রয়েছে এই জায়গায় আমি পেস্ট করে দিয়ে যদি আমি ওকে করে দিই, আমার এই লেখাটি পুরাটি হাইপার লিঙ্ক হয়ে গেছে, মানে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি চাইলে এই লেখাটির উপরে যদি কন্ট্রোল দিয়ে মাউসের লেফট বাটন দ্বারা যদি আমি ক্লিক করি, তাহলে আমার ওই সাইটটিতে প্রবেশ করাবে। আশা করি তুমি সহজেই বুঝতে পেরেছো কিভাবে হাইপারলিংক করতে হয়। Ctrl+K এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমাদের K এর পরবর্তী ফন্টটি হলো L। তো Ctrl+L এর যে কাজটি সেটি হলো আমাদের যে কোনো লেখাকে বাম পাশে নেওয়া, লেফট অথবা বাম পাশ। এই Ctrl+L এরও কাজ হলো বাম পাশে নিয়ে যাওয়া। তো এখন আমাদের এই পুরো লেখাটি আসছে হলো জাস্টিফাই করা। তো আমি যদি এখন Ctrl+L দেই, লেখাটি আমার বাম পাশে চেপে গেল। আশা করি Ctrl+L এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ফন্টটি হলো M। তো Ctrl+M এর যে কাজটি রয়েছে সেটি হলো মূলতভাবে লেখাকে ডান পাশে বা বাম পাশে সরানো। Ctrl+M এর কাজ হলো বাম পাশে সরানো। তো এটা আসলে মূলতভাবে রুলারের কাজ। উপরে যে ইন্ডেন্ট রুলারটা তুমি দেখতে পাচ্ছ এই পুরাটা, এটাকে যদি এখানে যে দেখতে পাচ্ছ যে একটা অপশন রয়েছে, এই অপশনটা ধরে যদি আমি চেপে ধরে যদি আমি ডান পাশে নিয়ে যাই, দেখতে পারবে যে ফন্ট সম্পূর্ণ লেখাটি আমার ডান পাশে চেপে গেছে। আবার যদি ধরে নিয়ে যদি আমি এটাকে বাম পাশে ধরে নিয়ে যাই, তাহলে এটা বাম পাশে চলে গেছে। এখন আমি পুরো ফন্টটি সিলেক্ট করে যদি Ctrl+M দিই, দেখো লেখাগুলো আমার ডান পাশে সরে যাচ্ছে। আশা করি Ctrl+M এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো Ctrl+M এর পরবর্তী ফন্টটি হলো Ctrl+N। তো Ctrl+N এর কাজ হলো আমাদের নতুন একটি পেজ আনা, মানে এখানে যে লেখাটি আমরা লিখেছি একটা আমি নতুন একটা পেজ আসবে এখানে। সেক্ষেত্রে আমি যদি Ctrl+N চাপি, সেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো Ctrl+N এর কী কাজ। যথাক্রমে N এর পরবর্তী ফন্টটি হলো O। তো Ctrl+O মানে হলো কোনো কিছুকে ওপেন করা। তুমি যদি কোনো একটি ডকুমেন্ট তোমার এই লেখা অবস্থায় যদি ওপেন করতে চাও, তাহলে Ctrl+O চাপলে দেখতে পারবে নতুন একটি ডকুমেন্টের
ওপেন করার জন্য একটা বক্স চলে আসবে। তুমি চাইলে যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে ওপেন করে নিতে পারবে। আশা করি Ctrl+O কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। Ctrl+O এর পরবর্তী ফন্টটি হলো Ctrl+P। তো Ctrl+P নিয়ে আসলে আমরা অনেকেই অবগত আছি, যাদের দোকান আছে বা যারা অফিস আদালতে কাজ করে থাকে, যাদের প্রিন্টার আছে, তাদের জন্য এই Ctrl+P অপশনটি অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। তো Ctrl+P যখন আমরা প্রেস করব তখন একটা প্রিন্টিংয়ের অপশন চলে আসবে। এই Ctrl+P দিয়ে আসলে প্রিন্টিংয়ের অপশনের কাজ করা হয়। আমরা চাইলে এখান থেকে যে কোনো জিনিস, যে কোনো ডকুমেন্ট আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো এই Ctrl+P এর মাধ্যমে। আশা করি Ctrl+P এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ফন্টটি হলো কিউ। তো Ctrl+Qর যে কাজটি, এটি হলো তোমার যে লাইন স্পেসিং আছে, ধরো আমার এই ফন্টটি পুরোটা আমি স্পেসিং করে নিই, ফাঁকা করে নিই, ধরো 2.0 দিলাম। আর একটা লেখাগুলো আগের অবস্থায় নিতে গেলে যখন তুমি নিবে, লেখাটি যখন স্পেসিং হয়ে যাবে, যখন এটিকে আগের অবস্থানে নিবে তখন আমরা Ctrl+Q চাপলে দেখো লেখাটি আমার আগের অবস্থানে চলে গেল। আশা করি Ctrl+Qর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এখন দেখব Ctrl+R এর কাজ। কিছুক্ষণ আগে বন্ধুরা আমরা দেখেছিলাম Ctrl+J, Ctrl+L এর কাজ। মানে Ctrl+J তে হলো মিডল পজিশন মানে সেন্টারে করা, Ctrl+L এ মানে লেখাগুলো বাম পাশে চাপানো। এখন আমরা দেখব Ctrl+R মানে রাইট পাশে আমরা লেখাগুলো চাপাবো। আমরা এখন পুরো লেখাটি সিলেক্ট করে যদি Ctrl+R প্রেস করি তাহলে দেখো আমার লেখাগুলো সম্পূর্ণ ডান পাশে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা Ctrl+R এর কী কাজ। বন্ধুরা যথাক্রমে পরবর্তী ফন্টটি হওয়ার কথা হলো S। তো Ctrl+S এর কাজটি হলো গিয়ে বন্ধু সেভ করা। তুমি যে লেখাগুলো তুমি লিখেছো বা যে ডকুমেন্ট তুমি তৈরি করেছো সেগুলোকে একটা জায়গায় সংরক্ষণ রাখা। সেটা করার জন্য তুমি যদি Ctrl+S প্রেস করো দেখবি একটি অপশন চলে এসেছে। সেই জায়গা থেকে তুমি চাইলে যে কোনো ড্রাইভে অথবা তোমার ডেস্কটপে তুমি সেভ করতে পারবে। ধরো আমি এটাকে ডেস্কটপে সেভ করে রাখলাম, নাম যেটা আছে সেটাই থাকুক, সেখানে আমি সেভ করে দিই। এখন তোমরা দেখতে পারবে আমার এই ডেস্কটপে এই লেখাটি সংরক্ষণ হয়ে গেছে। আশা করি Ctrl+S এর কী কাজ তা তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ফন্টটি হলো T। তো Ctrl+M এর যে কাজ রয়েছিল আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে, Ctrl+T এরও কাজ প্রায় সেমই। তুমি চাইলে Ctrl+T দ্বারাও তোমার রুলারের মাধ্যমে তুমি তোমার লেখাগুলো চাপিয়ে নিতে পারবে। ধরো আমি লেখাটি সিলেক্ট করে যদি Ctrl+T প্রেস করি দেখো আমার লেখাগুলো সম্পূর্ণ ডান পাশে চলে যাচ্ছে। আবার এটাকে যদি আবার আগের অবস্থানে করতে চাই তাহলে Ctrl+Shift+ আবার T প্রেস করলে দেখতে পারবে এগুলো আবার আগের অবস্থানে চলে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো Ctrl+T এর কী কাজ। আমরা এখন দেখব Ctrl+U এর কাজ। তো বন্ধুরা ইউতে মানে হলো আন্ডারলাইন। তুমি যদি কোনো লেখা নিচে আন্ডারলাইন করতে চাও তাহলে Ctrl+U প্রেস করো, দেখবে আন্ডারলাইন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো Ctrl+U এর কী কাজ তা তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। যথাক্রমে ইউ এর পরবর্তী ফন্টটি হলো V। তো কিছুক্ষণ আগে বলতে আর একটু আগে আমরা দেখেছিলাম Ctrl+V এর আসলে কী কাজ, তারপর তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। Ctrl+C-তে যেমন কপি করা, সেটিকে পেস্ট করার জন্য Ctrl+V আমরা ইউজ করে থাকি। তো Ctrl+V দিলে সেটাকে আমরা পেস্ট করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো Ctrl+V এর কী কাজ। আমাদের ইউ এর পরবর্তী ফন্টটি হলো W। তো বন্ধুরা Ctrl+W এর যে কাজ সেটি হলো ধরো তুমি যদি কোনো নতুন একটা ডকুমেন্ট ওপেন করো একই ডকুমেন্টের উপরে, সেটিকে ক্লোজ করার জন্য এই Ctrl+W এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরো আমি একটি নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম এই ডকুমেন্টের উপরেই, ধরো এখন আমার নতুন ডকুমেন্টে আমি ক্লোজ করতে চাচ্ছি, তখন আমি Ctrl+W প্রেস করব। তোমরা দেখতেই পাচ্ছ ওই ডকুমেন্টটি ক্লোজ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো Ctrl+W এর কী কাজ। আমরা এখন যে ফন্টটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের কাটাকাটির কাজে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরো আমরা এখন পুরো ফন্টটিকে আমরা সিলেক্ট করে নিলাম, এখন Ctrl+X যখন আমরা প্রেস করব তখন লেখাটি আমার কাট আউট হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ড্রাইভের ফোল্ডারের ভিতরে। তুমি চাইলে এই Ctrl+X এর ব্যবহারটি ফোল্ডারের বা ছবিতে বা অডিওতে যে কোনো কাজে তুমি লাগাতে পারবে। ধরো আমি এখান থেকে এই যে সিরিজ কালেকশনটি, এটিকে আমি Ctrl+X দিলে দেখো এটি কাট হয়ে গেল। তুমি চাইলে ওইটিকে আরেকটা জায়গায় পেস্ট করতে গেলে Ctrl+V দ্বারা পেস্ট করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো Ctrl+X এর এক্স্যাক্টলি কী কাজ।
আমাদের সর্বশেষ যে দুটি ফন্ট রয়েছে সে দুটি ফন্ট হলো ওয়াই এবং জেড। এই দুটি ফন্টের কাজ প্রায় সেমই, সেজন্য এই দুটি ফন্ট আমি একসাথে তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। ধরো আমি এই পুরো লেখাটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমি যদি আগের অবস্থানে নিতে চাই তাহলে Ctrl+Z দিলে সেটি আবার আগের অবস্থানে চলে যাবে। কিন্তু সেটিকে যদি তুমি আবার কেটে দেওয়ার পরে যদি Ctrl+Y দাও তাহলে কিন্তু সেটা আবার আগের অবস্থানে যাবে না। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন যদি Ctrl+Z দিই সেটাকে আগের অবস্থানে চলে আসলো। এখন তুমি যদি এটাকে যদি আবার আগের অবস্থানে মানে কাটার অবস্থানে নিয়ে যেতে চাও তাহলে Ctrl+Y প্রেস করলে সেটা কাটার অবস্থানে চলে গেল। আশা করি তুমি বুঝতে পেরেছো Ctrl+Z এবং Ctrl+Y এর কী কাজ। তো ডিয়ার বন্ধুরা, আজকের এই কন্ট্রোল কি এর এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ কাজটি তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের পছন্দনীয় কোন টপিক্সের উপর কাজ শিখতে চাও, কোন টপিক্স নিয়ে ভিডিও বানালে তোমরা উপকৃত হবে তা তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে একান্তই ভালো লেগে থাকে তাহলে ফাটাফাট একটি করে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এই রকম ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। শীঘ্রই ফিরছি নতুন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। সে পর্যন্ত তোমরা এই ভিডিওটি বারবার করে দেখতে থাকো। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, টেক কেয়ার, বাই বাই।